বন্ধুগণ, মাতৃত্ব চলাকালীন অবস্থায় দেখা গেছে কিছু ভুল ধারণা আমাদের প্রত্যেকের মনেই প্রসূত হয়। তো সেই ধারণাগুলো সম্পর্কে আমি দুই এক কথা একটু বলছি। গুরুত্ব দিয়ে শুনলে এবং যদি ইমপ্লিমেন্ট করেন তাহলে অবশ্যই কিন্তু আপনাদের সেটা কাজে আসবেই আসবে। তো দেখুন, আমরা ভারতবাসী, আমরা বিভিন্ন রকম খাবার দাবার আমরা আমাদের চোখের সামনে দেখতে পাই এবং আমরা সেগুলো খেয়েও থাকি। তো খাবারের একটা গুরুত্ব কিন্তু গর্ভ ধারণ করবার সময় তখন কিন্তু তার উপরে বর্তায়। দেখা গেছে যেসব মায়েরা গর্ভাবস্থায় পর্যাপ্ত খাবার পায়নি তাদের অপুষ্ট বা কম ওজনের সন্তান বেশি সংখ্যায় জন্মেছে, আর সেই শিশুদের মধ্যে নানা অসুখ এবং মৃত্যুহার বেশি। এটা আপনারা পরিলক্ষণ করে দেখবেন। লক্ষ্য রাখতে হবে মায়ের ওজন গর্ভবতী অবস্থায় যেন 10 কিলোগ্রাম বাড়ে। পরিবারের আর্থিক সঙ্গতি ও খাদ্যাভ্যাসের উপর নির্ভর করে সহজেই নানা রকম খাবার দেওয়া যেতে পারে। মা যে কোনো খাবার খেতে পারে, তবে সহজপাচ্য খাবার খাওয়াই ভালো। এই সময়টায় যে খাবারগুলো সহজে হজম হয় সেই খাবারগুলোই আপনারা সাজেস্ট করবেন এবং দেবেন। খাবার সম্বন্ধে আমাদের দেশে অনেক রকম ভুল ধারণা আছে। এটা খেতে নেই, ওটা খেতে নেই, এরকম অনেক বাধা নিষেধ কিন্তু যারা একটু বৃদ্ধ তারা কিন্তু মাঝে মধ্যেই বলতে থাকে এবং সেইটাই কিন্তু পরিলক্ষিত হয় এবং সেইটাই কিন্তু কার্যকারিতা পায়। তাই বাধা নিষেধ ওরকমভাবে চলবে না। মাকে নির্দিষ্ট খাবার দিতে হবে এবং সঠিক মাত্রায় খাবার দিতে হবে যাতে তার 10 কেজি ওজন গর্ভাবস্থায় বাড়ে। যার জন্য অনেক খাবারেই গর্ভবতী অবস্থায় দেওয়া হয় না কিন্তু মাকে। মায়েরা অনেক খাবার থেকে কিন্তু বঞ্চিত হয়। মাছ মাংস না হলে চলবে না, এই ধারণাটা ভুল। মাছ মাংস যে খেতেই হবে এরকম কোনো ব্যাপার নেই। নিরামিষ খাবারও যথেষ্ট পুষ্টিকর। আপনি যদি সুন্দর নিরামিষ খাবার, তেল ঝাল লঙ্কা বা এইসব কম দিয়ে রান্না করেন তাতেও কিন্তু পুষ্টিকর খাবার হতে পারে। দামি টনিক বা বিশেষ খাবারের যা আমরা অনেক সময় বিজ্ঞাপনে দেখে থাকি সেই সবগুলোও দরকার নেই, কোনো দরকার নেই সেইগুলোর। আপনারা সেইগুলো কিন্তু করতে যাবেন না। গর্ভাবস্থায় মায়ের সারাদিনের কতটা খাবার লাগবে সেটা সম্পর্কে অনেক মানুষেরই কিন্তু একটা ভ্রান্ত ধারণা আছে। তো সেই ভ্রান্ত ধারণাটা থেকে একটু বেরিয়ে আসতে হবে। আমাদের খাবার দাবার যখন আমরা সাজেস্ট করব এবং তৈরি করব, আমরা কতটা খেতে পারি এবং আমরা কতটা খাবার মাকে দিতে পারি সেইটা কিন্তু আমরা একেবারে গর্ভাবস্থায় কতটা খাবার দেওয়া দরকার তার একটা রুটিন বা লিস্ট আমি এখানে বলছি, আপনারা একটু শুনে নিন। চাল বা আটা বা ময়দাটা না খাওয়াই ভালো। চাল বা আটা, কারণ আটায় ফাইবার থাকে, আর ফাইবার আমাদের কিন্তু স্টোমাকের খুবই ইন্টেস্টাইনের পক্ষে অনেক উপকারী। চাল বা আটা দেবেন 400 গ্রাম, ডাল 30 গ্রাম, শাক জাতীয় মানে কোনো যে সবজি, শাক সবজি যাকে বলা হয় শাক জাতীয় 100 গ্রাম, অন্যান্য সবজি 100 গ্রাম। এর মধ্যে আলু জাতীয় গন্ধ অনেক থাকবে। হ্যাঁ, দুধ 2 থেকে 250 গ্রাম দুধ দেবেন। মাছ মাংস ডিম যদি খায় তাহলে 30 গ্রাম, চিনি গুড় ইত্যাদি 30 গ্রাম দেবেন। তেল বা ঘি 25 গ্রাম। মাছ মাংস ডিম না দিতে পারলে বা নিরামিষাশী হলে তাহলে কোনো অসুবিধে নেই, চাল 400 গ্রামই খাবে, ডাল 50 গ্রাম। অন্যান্য খাদ্যবস্তু যেমন ফল, বিভিন্ন রকমের আমরা ফল এই সময় আমরা মাকে দেব 30 গ্রাম যদি সম্ভব হয়। অনেকের দ্বারা হয়তো সম্ভব হলো না তাই দিতে পারলেন না, তো সম্ভব হলে আপনারা ফলটাকে মাকে এই সময় খাওয়াবেন। এবং জলের পরিমাণ কিন্তু ঠিকঠাক খেতে হবে। আর একটু স্বাস্থ্যসম্মত
জায়গায় ঘোরাফেরা করা, গাছের মধ্যে থেকে বিকেলবেলা বা সন্ধ্যাবেলা যদি একটু ধরুন পরিবেশটা এই যে গাছপালা তার কাছে যদি একটু হাঁটাহাঁটি করতে পারে এবং তুলসী তলায় যদি একটু যেতে পারে, কারণ তুলসী গাছ সবথেকে বেশি অক্সিজেন প্রদান করে। তো যাই হোক, কিছু কথা বললাম, যদি কারুর ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটা অনেক অনেক বন্ধুদের কাছে ছড়িয়ে দেবেন, যাতে তারা সঠিক নিয়ম পদ্ধতিটা জানতে পারে। ধন্যবাদ প্রত্যেককে। গুড বাই, টাটা। আবার দেখা হবে অন্য ভিডিওতে।